বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচনা চলতেছে ৫ নম্বর শীট। গত ক্লাসে আমরা ৫ নম্বর শীটের ৫ নম্বর পর্যন্ত পড়েছিলাম। কেমন? তাহলে আজকে আমরা ৬ নম্বর থেকে পড়বো। ৬ নম্বর থেকে। প্রথম নতুন ব্যাপার এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আংতা ইয়া মান আনতা। ওয়ালিদু। মান আংতা ইয়া ওয়ালিদু। হে হে ছেলে তুমি কে? হে ছেলে তুমি কে? আনা লাইবুন, আমি লাইব। হুম, আনা লাইবুন অর্থ কি? লাইবুন, লাইবুন অর্থ কি? খেলোয়াড়। লাইবুন তো খেলোয়াড়। আনা লাইবুন মাহিরুন, আমি একজন পরিশ্রমী খেলোয়াড়, মাহির দক্ষ। দক্ষ খেলোয়াড়। হাল আংতা লাইবুন কাদিমুন উম্মুন জাদিদুন। লান্ত লাইবুন কদিমুন আম জাদিদুন। হ্যাঁ, তুমি কি পুরাতন খেলোয়াড়? তুমি কি পুরাতন খেলোয়াড় নাকি নতুন? নাকি নতুন খেলোয়াড়? হুম আনা লাইবুন কাদিমুন, আমি পুরাতন খেলোয়াড়। আনা লাইবুন আলামিয়্যু। আলামিয়্যু তো কি ভাইয়া? আলামিন অর্থ আন্তর্জাতিক, আহ, ইন্টারন্যাশনাল আ- আমি একজন আন্তর্জাতিক খেলোয়াড়। খেলোয়াড়। হ্যাঁ, এগুলো বলেন। মান হিয়া ইয়া আইশাতুন। আইশাতুন, হুম হে আয়েশা, সে কে? কে তুমি? জি হিয়া শব্দটা তো সে। মান হিয়া, সে কে? হে আয়েশা। জি, হে আয়েশা সে কে? হুম হিয়া ফাতেমাতুন, সে ফাতেমা। হিয়া কাতিবাতুন, এবং সেই কিতাব, হিয়া এবং কাতিবাতুন সেই লেখক, সাইদাতুন, সে সৌভাগ্যবান লেখিকা। এবং সে কিতাবের আর কি। আমি বলতেছি, আপনি আমার কথা শুনতেছেন না? বললাম না, হিয়া কাতিবাতুন সাইদাতুন। কাতিবাতুন শব্দ অর্থ লেখিকা, সাইদাতুন শব্দ অর্থ ভাগ্যবান। তাহলে সে ভাগ্যবান লেখিকা। জি, হিয়া কাতিবাতুন সাইদাতুন, সে ভাগ্যবান লেখিকা। হাল জৈনাবুন, হুম হাল জৈনাবুন কাতিবাতুন সাইদাতুন, জৈনাব কি ভাগ্যবান লেখিকা? লা, না। বাল ফাতিমাতুন কাতিবাতুন সাইদাতুন। স্যার এখানে বাল মানে কি হবে? বরং। গরম। বরং বরং, রাদার। জি, হ্যাঁ, নেদা। বরং ফাতেমা, বরং ফাতেমা ভাগ্যবান লেখিকা। ফাতেমা একজন ভাগ্যবান লেখিকা। ওয়া জাইনাবুন কাতিবুন শাকিয়াতুন, এবং জয়নাব একজন, ওই শাকি অর্থ কি হবে? দুর্ভাগ্যবান। এবং জয়নাব একজন দুর্ভাগ্যবান লেখিকা। লিআন্নাহা, কেননা, কাতিবাতুন ফাখরাজাতুন, ফাজিরাতুন, লিআন্নাহা ফাজিরাতুন, কাতিবাতুন ফাজিরাতুন। লিআন্নাহা, কেননা সে, কাতিবাতুন কেননা ফাজিরাতুন, সেই একজন কাত, অশ্লীল পাপাচারী। ফাজিরাতুন এগুলো সব পিছনে পড়ে গেছে। লিআন্নাহা অপচার এবং কাতিবাতুন ফাজিরাতুন, হ্যাঁ, কেননা সে পাপাচারী লেখিকা। লিহান্নাহা কাতিবাতুন ফাজিরাতুন, কেননা সে পাপাচারী
লিখিকা। ওয়াফাতামাতুন কাতিবাতুন সালিহাতুন ওয়া সাদিকাতুন। এবং ফাতিমা মানে একজন সাদিকাতুন মানে সলিহাতুন শব্দ অর্থ সৎ, আর সদিকাতুন শব্দ অর্থ সত্যবাদী। ও ফাতিমাতু কেননা কাতিবাতুন ফাতিমা সলিহাতুন ও সদিকাতুন। কেননা ফাতিমা ফাতিমা সত্য এবং সৎ এবং সত্যবাদী লেখিকা। সৎ এবং সত্য লেখিকা। ফজরে পড়েন। ফয়জুর ভাই পড়েন, ফয়জুর ভাই। জি, রাশেদা মুআল্লিমুন। রাশেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মুতাকাব্বিরুন। বেরুন। মুতাকাব্বিরুন হচ্ছে অহংকারী। অহংকারী। অহংকারী, আচ্ছা। তাহলে হুয়া, সে আহ, অহংকারী শিক্ষক। হুম বাসিরুন মুআল্লিমুন, এবং বাসির একজন শিক্ষক। ওয়া মুআল্লিমুন মুতাওয়াদিউন, সে বিনয়ী শিক্ষক। রাশেদুন মুআল্লিমুন সাকিউন। সাকিউন, হুম সাকিউন অর্থটা কি হবে? শাকিয়ুন, শাকিয়ুন মানে দুর্ভাগ্যবান। ও আচ্ছা। তারপরে রাশেদ দুর্ভাগ্যবান শিক্ষক। লা ইন্নাহু লিআন্নাহু, মুআল্লিমুন, লিআন্নাহু মুআল্লিমুন মুতাকাব্বিরুন ও বাশিরুন মুআল্লিমুন সাঈদুন। কেননা সে কেননা সে লিআন্নাহু মুআল্লিমুন মুতাকাব্বিরুন, কেননা সে অহংকারী শিক্ষক। কেননা সে অহংকারী শিক্ষক, এবং বাসির হচ্ছে মুআল্লিমুন সাঈদুন, ভাগ্যবান শিক্ষক। ভাগ্যবান শিক্ষক, এবং বাসির ভাগ্যবান শিক্ষক। লিআন্নাহু মুআল্লিমুন মুতাওয়াদ্দিউন, হুম কেননা সে বিনয়ী শিক্ষক। বিনয়ী শিক্ষক। ঠিক আছে, দেন 7 নম্বরে আসেন। 7 নম্বরে দেখেন এখানে, যেমন হাল আনতা তাবিবুন, তুমি কি একজন ডাক্তার? এখানে হালের পরিবর্তে আও ব্যবহার করা যায়, যে আটা, এটা একই জিনিস। হাল আনতা তাবিবুন যে কথা, আনতা তাবিবুন একই কথা। তুমি কি ডাক্তার? অথবা প্রশ্নটা এরকম হয়, আতাবিবুন আনতা, ডাক্তার কি তুমি? হ্যাঁ, তিনটা প্রশ্নের উত্তর একরকম হতে পারে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, নাম আনা তাবিবুন, হ্যাঁ আমি একজন ডাক্তার। আর যদি না হয়, লা না আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। ঠিক আছে, তাহলে হাল একই জিনিস, 3 রকম প্যাটার্ন এখানে দেখা দিচ্ছে। হ্যাঁ, মহিউদ্দিন ভাই বলেন। হাল আনতা তাবিবুন, তুমি কি একজন ডাক্তার? হুম, নাআম আনা তাবিবুন, হ্যাঁ আমি একজন ডাক্তার। আনতা তাবিবুন, তুমি কি একজন ডাক্তার? লা আনা মুআল্লিমুন, না আমি একজন শিক্ষক। আর তাবিবুন আনতা, তুমি কি একজন ডাক্তার? লা আনা মুআল্লিমুন, আমি একজন, না আমি একজন শিক্ষক। হাল, আরেকটা পড়বো। পরোটা বলেন। হাল আনতা তাবিবুন আম তাজিরুন, তুমি কি একজন ডাক্তার নাকি ব্যবসায়ী? আহ,
আনা তবিবুন, আমি একজন ডাক্তার। আনতা তবিবুন আম তাজিরুন, তুমি কি একজন ডাক্তার নাকি ব্যবসায়ী? তবিবুন আনতা আম তাজিরুন, তুমি কি একজন ডাক্তার নাকি ব্যবসায়ী? তাহলে তিনটা প্রশ্নের উত্তরে আহ, আনা তবে আমি একজন একই। ডাক্তার। সমস্যা নেই। আনা তবিবুন আসাউদ্দিন পড়েন ওটা। هل هو طالب ذكي তুম তুমি কি একজন তুমি কোথায় পেলে? মুসলিম ডাক্তার? হাল হুয়া, হুয়া শব্দ তো সে। হাল হুয়া সে কি তালিবুন একজন যাকিয়ুন, সে কি মেধাবী ছাত্র? আম গবিয়ুন, নাকি নির্বোধ? সে মেধাবী কি ছাত্র একজন মেধাবী ছাত্র? নাকি নির্বোধ? নির্বোধ। ওয়া তালিবুন গনিয়ুন, সে একজন নির্বোধ গনিয়ুন ছাত্র। না গবিয়ুন। গনিয়ুন হলে আবার ধনী হয়ে গবিয়ুন। যাবে। হুম হুয়া তালিবুন যাকিয়ুন। আছে তো উম্মু আহুয়া, আহুয়া তালিবুন যাকিয়ুন, এটা উম্মু না, এটা আম। আম আম আহু গবিয়ুন। আহুয়া তালিবুন যাকিয়ুন আম্মু গবিয়ুন। আহুয়া শব্দটা কি হবে? মানে প্রশ্ন কি, হুয়া তো সে, হাল আর একই জিনিস। তাহলে আহুয়া তালিবুন যাকিয়ুন, সে কি মেধাবী ছাত্র? আম গবিয়ুন, নাকি নির্বোধ? এরপরটা একই রকম। তালিবুন যাকিয়ুন হুয়া আম গবিয়ুন, সে কি মেধাবী ছাত্র নাকি নির্বোধ? ঠিক আছে, সবগুলো উত্তরই হুয়া জি। তালিবুন গবিয়ুন, সে একজন নির্বোধ ছাত্র। ঠিক আছে, 8 নম্বরে আসেন। মিনিট রাখেন, কেবল মিনিট রাখেন। আসাউদ্দিন মাইক্রোফোন মিউট রাখেন। এখানে 8 নম্বরে দেখেন, 8 নম্বরে বলছে বাক্যের ভুলগুলো নির্ণয় করুন এবং শুদ্ধ করে লিখুন। হোমওয়ার্ক থাকবে। এখানে ভুল আছে, 4টা বাক্যের ভিতরে কিছু কিছু জায়গায় ভুল আছে, ওটা শুদ্ধ করে লিখতে হবে। যেমন প্রথমটা বলে দিচ্ছি, আজিহিল কহওয়াতু, কহওয়াতু শব্দটা মুয়ান্নাস, তাহলে এখানে হারুন দেওয়া আছে, এখানে হারুন হবে নাকি হাররতুন হবে? আর যেহেতু রতন হ্যাঁ, যেহেতু কহওয়াতুন শব্দটা মুয়ান্নাস, যার কারণে এখানে হাররতুন হবে, মানে গরম। হাজিল কহওয়াতু হাররতুন, এই কপিটি গরম। কেমন? তাহলে এইভাবে এই 8টা খাতায় লিখে আনবেন, ভুল আছে শুদ্ধ করে লিখে আনবেন। আচ্ছা, জুবাইর ভাই পড়েন। 9 নম্বরের 1 পাঠ, বাংলাটা বলেন। জুবাইর ভাই হ্যালো, জি বলেন। পড়েন। আমি খালেদ। আমি এক আমি একজন ছাত্র। আমি খালিদ সেটা বলেন। আনা খালেদুন, আমি খালেদ। আনা খালেদুন তিলমিজুন। হ্যাঁ, বলছে আমি একজন ছাত্র। হ্যাঁ, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। হুম আমি একজন মেধাবী ছাত্র। আনা আনা তিলমিজুন জাকিয়ুন, আমি অথবা একজন তালিবুন, মেধাবী ছাত্র। তিলমিজুন অথবা তালিবুন, দুইটাই। লিয়ান্নাহা লিয়ান্নাহা লিআন্নাহা কেননা মানে না, আনা, বলছে কেননা আমি। হ্যাঁ এখানে লিয়ান্নাহা হবে না, কেননা। লিআন্নাহা মানে তো সে, কেননা সে, এটা বলি ও লিআন্নি। লিয়ান্না, লিআন্নি। লিয়ান্নি, হুম লিয়ান্নি লিয়ান্নি আনা তালিবুন লিআন্নির মুজতাহিদুন। ভিতরেই আমি চলে আসছে, বুঝছেন? ও তানি লিয়ান্নি বলতেছে না, তালিবুন মুজতাহিদুন। এটা পিছনে পড়া গেছে, লিআন্নি তালিবুন মুস্তাহিদুন। মুজতাহিদুন। যেন এসে পড়েন, টাইম নেই। মিউট রাখেন, মাইক্রোফোন মিউট রাখেন। أنا জোবাইর ভাই فاطمة، মাইক্রোফোন মিউট আমি রাখেন। একজন ছাত্রী। হুম أنا طبيب আমি طبيبة ফাতেমা, আনা। أنا فاطمة, হ্যাঁ, আমি এরপরে একজন ছাত্রী।
আনা তাবিবাতুন। তবিবাতুন শব্দ তো ডাক্তার। না 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 না, ডাক্তার। আনা তালিবাতুন। তালিবাতুন। আচ্ছা, আমি একজন মেধাবী ছাত্রী, মোটেও না। এখানে মেধাহীন বলছি, মেধাহীন মানে নির্বোধ হবে আর কি। মেধাহীন, হ্যাঁ। হুম। মেধাহীন গভীর। আচ্ছা, তাহলে আনা আনা তালিবাতুন তালিবাতুন গভীর। গবিয়াতুন। হ্যাঁ। কেননা আমি অলস ছাত্রী। হুম। অলস কি জানো? লিআন্নি তালিবাতুন কাসলানাতুন। লিআন্নি তালিবাতুন কাসলান। মুশফিক পড়ো, মুশফিক। আংতা তবিবুন ইয়া ওয়ালাদুন। প্রথমে ইয়া আংতা ওয়ালাদু হবে। আর বাংলা পড়ো না কেন? বাংলা পড়ে এরপর না আরবি করো। হ্যাঁ, হে ছেলে তুমি একজন ডাক্তার। হুম। ইয়া ওয়ালাদুন আংতা তবিবুন, তুমি একজন বিনয়ী ডাক্তার। আংতা তবিবুন মুতাওয়াদিউন, তুমি একজন সৎ ডাক্তার। আংতা তবিবুন সলিহুন। সাইফুল্লাহ ভাই বলেন, সাইফুল্লাহ ভাই। সাইফুল্লাহ ভাই শুনতে পাচ্ছে? ভাই আমি আজকে পড়তেছি না, হ্যাঁ অন্যরা পড়ুক একটু। আজকে তা পড়তেছি কবে না। পড়তেছেন? হ্যাঁ হ্যাঁ, আজকে পড়বো না, কবে পড়বে তাহলে বলেন, 4 নাম্বারটা বলেন, না পড়লে তো বলে দিব। আমি পড়ার সময় পাইনি ভাই, একটু হ্যাঁ একটু পড়ার তো চেষ্টাই করতেছেন, আপনার তো ইমান দুর্বল। আমি ঠিক আছে, নবদ্বীপ ব্যাপার 4 নাম্বারটা। হে মেয়ে, তুমি একজন কবি। হে মেয়ে, তুমি একজন কবি। ইয়া বিনতুন আনতি শাইরুন, আনতি তুমি একজন শাইরাতুন। হতভাগা কবি। আনতি শাইরাতুন, তুমি একজন হতভাগা কবি। আংতি শাকিয়াতুন, আনতি শাইরাতুন হতভাগা। শাকিয়াতুন। আংতি শাইরাতুন শাকিয়াতুন, তুমি একজন হতভাগা কবি। তুমি একজন অহংকারী কবি। আংতি শাইরাতুন মুতাকাব্বিরাতুন, হুম। কেননা তুমি একজন তারপরে কেননা তুমি পাপাচারী। লিআন্না কি? লিআন লিআন্নি লিআন্নি মানে তো কেননা আমি, এটা হচ্ছে কেননা তুমি, আর তুমিটা মেয়ে, যার কারণে লিআন্না কি হবে। লিআন্নাকি আংতি আবার লিআন্না কি মানেই তো কেননা তুমি, আবার আনতি কেন আসছে? ওই যে কি মানেই তো তুমি, এটা পিছনে পড়া লিআন্নাকি গেছে। আংতি। আর পাপাসারির ফাসিকাতুন, আবার বলতেছেন আনতি। পাপাসারির আরবিটা ফাসিকাতুন, লিআন্নাকি ফাসিকাতুন, কেননা তুমি পাপাচারী। লিআন্নাকি ফাসিকাতুন, হুম। তুমি পাপাসারি, ইকবাল ভাই পড়ুন। কেননা তুমি পাপাসারি। হে মাহমুদ। হে মাহমুদ আচ্ছা, বলুন। সে মাহমুদ হুয়া মাহমুদুন, সে একজন সাহিত্যক। হুম। হুয়া হুয়া সারিরুন, ওয়া আদিবুন। হুয়া হুয়া আদিবুন, সে একজন সাহিত্যিক। সে একজন সৎ সাহিত্যিক। হুয়া আদিবুন সলিহুন, হুয়া আদিবুন অসৎ। সে একজন অসৎ সাহিত্যিক। হুয়া আদিবুন সলিহুন। সলিহুন শব্দ তো অসৎ। সলিহুন সৎ। অসৎ, জি জি, আচ্ছা আচ্ছা, সলিহুন অসৎ। অসৎ।
হুয়া আদিবুন তালিহুন, সে একজন অসৎ সাহিত্যিক, এবং সে দুর্ভাগ্যবান। হুম, সে দুর্ভাগ্যবান। হুয়া শাকিয়ুন, হুয়া শাকিয়ুন, হুয়া শাকিয়ুন, সে দুর্ভাগ্যবান। ফাইজুল ভাই বলেন নাম্বারটা। হ্যাঁ, হুয়া হুয়া শাকিয়ুন সে বললাম তো। জয়নব, সে জয়নব। হুয়া হিয়া হিয়া। হিয়া জয়নব, হুম, সে একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন, সে একজন কর্মঠ শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মুস্তাহিদাতুন, হুম, সে একজন মেধাবী শিক্ষিকা। হুয়া মুআল্লিমাতুন হিয়া হিয়া মুআল্লিমাত। জাকিয়াতুন, হিয়া হিয়া মুআল্লিমাতুন জাকিয়াতুন, কেননা সে পরিশ্রমী। লিআন্নাহি মুস- মুস্তাহিদাতুন, লিআন্নাহা হবে, মুস্তাহিদাতুন, লিআন্নাহা লিআন্নাহা মুস্তাহিদাতুন। এই ব্যাপারগুলো যে নিচে দেয়া আছে বুঝছেন, এই যে লিআন্নাহু, কেননা সে ছেলে, এরপরে লিআন্নাহা, কেননা সে স্ত্রী, গেছেন, লিআন্নি, কেননা আমি, লিআন্নাকা, কেননা তুমি। এই যে ব্যাপারগুলো এখানে দেওয়া আছে। তার উপরে আর কিছু বিষয়গুলো নেই, যে আন্তর্জাতিক আলামিয়ুন, লিবাজ অর্থ কেন, ফকিরুন শব্দ অর্থ দরিদ্র, ফাসিকুন শব্দ অর্থ পথিক। ঠিক আছে, এই শব্দগুলো দেখে নিও। কিন্তু গেল। হ্যাঁ, এ পড়েন, মহিউদ্দিন ভাই পড়েন। কিন্তু তো খবর বাকিগুলো পড়েন। হুম, হাদা কিতাবুন, দিস ইজ এ বুক, ইহা একটি বই। তিলকা জামিআতুন, দ্যাট ইজ এ ইউনিভার্সিটি, উহা একটি বিশ্ববিদ্যালয়। আল কিতাবু জাদিদুন, দ্য বুক ইজ নিউ, বইটি নতুন। খালিদুন তালিবুন, খালিদ ইজ এ স্ক্রিন দেখা যাচ্ছে না স্টুডেন্ট, ভাইয়া? খালিদ একজন ছাত্র। হুয়া তালিবুন, হি ইজ স্টুডেন্ট, সে একজন ছাত্র। আনতি তবিবাতুন, ইউ আর এ ডক্টর, তুমি একজন ডাক্তার। এখানে দেখেন মূলত নাও, মূলত আমরা পিছনে পড়ছিলাম যে মুবতাদা এবং খবর পেজ বিশিষ্ট হয়, তাই না? মুবতাদা এবং খবর পেজ বিশিষ্ট হয়, দুইটাই পেজ বিশিষ্ট, আমরা পিছনে পড়ছি। কিন্তু এখানে দেখেন এই যে 1 নাম্বারটা, এখানে কি পেশ হয়েছে? হাজা না, পেশ হয় নাই। তারপর তিলকা, এখানেও পেশ হয় নাই। আবার এটাতে পেশ হয়েছে, এটাতেও পেশ হয়েছে, আবার হুয়াতেও পেশ হয় নাই, আনতিতেও পেশ হয় নাই, বুঝছেন? তো পেশ কেন হয় না, এটা হচ্ছে মূলত এই আলোচনা। তাহলে উপরে বাক্যগুলোর প্রতি লক্ষ্য করি, বাক্যগুলোর মধ্যে মুবতাদা খবর সম্পর্ক। পূর্বের ক্লাসে আমরা পড়েছি মুবতাদা খবর কি হয়, সাধারণত পেজ বিশিষ্ট হয়, এটা আমরা পিছনে 4 নম্বর শিটে পড়েছিলাম। তাহলে আমরা যদি উপরে উদাহরণগুলোর মধ্যে খবরের মধ্যে পেজ দেখতে পাচ্ছি, এখানে সবগুলো খবরের ভিতরে পেশ আছে, বুঝছেন? এই দেখেন, খবর মানে পরোটা, সবগুলোর ভিতরে পেশ আছে, কিন্তু শুধু মুবতাদা কয়েকটার ভিতরে কি নেই, পেশ নেই। এই যে কিন্তু সকল মুবতাদার মধ্যে পেশ হচ্ছে না, যেমন 1 2 5 6, এই যে 1 2 5 6, এগুলোর ভিতরে কি হচ্ছে না, বাক্যের দিকে লক্ষ্য করুন, এই বাক্যগুলোতে মুবতাদা পেশ হচ্ছে না, অর্থাৎ সাধারণ নিয়ম পেশ হওয়ার সূত্রকে কি করতেছে, মানে মানা হচ্ছে না। হ্যাঁ, সাধারণভাবে যে মুবতাদাতে পেশ হবে, খবরে খবরেও পেশ হবে, তো খবর সবগুলোতে পেশ আছে, কিন্তু মুবতাদাতে কি নাই, পেশ নাই। 4টার ভিতরে আর কি। সেই 4টা কি কি, এই যে হাযা কিতাবুন, এটি একটি বই, তিলকা জামিয়াতুন, এই 4টা আর কি, 4টাকে আলাদা করে এখানে আনছে। হুয়া তালিবুন, আনতি তাবিবাতুন। এখন এটা কি সমস্যা সেটা বলতেছে। কি বলতেছে, মনে রাখুন আরবি ভাষায় এমন কিছু শব্দ আছে
যেগুলো জের জবর পেশ হওয়ার ক্ষেত্রে সূত্র মেনে চলে না, যেভাবে গঠিত হয়েছে সেভাবেই কোনো রকম পরিবর্তন ছাড়াই ব্যবহৃত হয়, এমন অপরিবর্তিত শব্দগুলোকে বলা হয় কি? মাবনি। এই কথাটা মনে রাখবেন। মানে এমন কিছু শব্দ আছে আরবি ভাষায় যেগুলো আসলে পরিবর্তন হয় না, সে তার জায়গায় সবসময় কি, তাকে যেভাবে গঠন করা হয়েছে ওভাবেই থাকে, বুঝছেন? কোনো সূত্র বা আগে পরের কোনো কারণে সে অনেক সময় হরকতের চেঞ্জ হয় না, কিন্তু ওগুলোর মধ্যে আসলে কখনো পরিবর্তন হবে না। তাহলে এটার নাম কি? এই ব্যাপারটার নাম কি? মাবনি। কি বলেন? মাবনি। মাবনি মানে অপরিবর্তনশীল, এটা কখনো পরিবর্তন হবে না। কি মাবনি? যেমন ইসমিন ইশারা। ইসমিন ইশারা পড়ছি না, ওই যে হাযা, হাযিহি, যালিকা, তিলকা, এগুলো অপরিবর্তনশীল, সবসময় এরকম থাকবে। হ্যাঁ, আর এটা হচ্ছে দমির। হ্যাঁ, তাহলে ইসমিন ইশারা ও দমির শব্দগুলো সবসময় মাবনি হিসেবে ব্যবহৃত হয়। এই যে দেখেন, এই যে ইসমিন ইশারা, হ্যাঁ, এই যে ইসমিন ইশারা, তারপরে এই যে দমির, এই যে দমির, এই দমির। হ্যাঁ, তাহলে যদিও এখানে মুক্তাদা পেশ হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে ইসমিন ইশারা দমির আসার কারণে আর পেশের বিষয়টা থাকবে না, তাকে মানে সেই যেরকম ওরকমই থাকবে। বুঝছেন কিনা ব্যাপারটা? সবাই বুঝতে পারছেন? জি। হুম। কারো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা এখন দুইটা হেওয়ার পড়বো। দেখেন, তাআরুফ লিল মুযাক্কার। হ্যাঁ, তাআরুফ মানে পরিচিতি, লিল মুযাক্কার মানে পুরুষের ক্ষেত্রে কারোর সাথে কারো পরিচিতি কিভাবে হয়। তো এখানে আমি প্রথম অর্থ বলে দিই, এরপর দুইজনকে দিয়ে প্র্যাকটিস করাবো। তাহলে প্রথমে সালাম দিল, এর ফলে সাইদ বললো যে ইনি আমার ভাই, হাযা আখি, ইনি আমার ভাই, হুয়া মুদাররিসুন, মুদাররিস শব্দ অর্থ শিক্ষক। হ্যাঁ, মুআল্লিমুন শব্দ অর্থ শিক্ষক, মুদাররিসুন শব্দ অর্থ শিক্ষক। হাযা আখি, ইনি আমার ভাই, হুয়া মুদাররিসুন, একজন শিক্ষক। এরপর রাশেদ বলল যে বাহ, আহলান ওয়া সাহলান মানে কি? স্বাগতম, ওয়েলকাম। এরপরে সাইদ আবার বলল যে হাযা সদীকি, এ আমার বন্ধু। সদীক শব্দের অর্থ কি? বন্ধু। হাযা সদীকি, এ আমার বন্ধু। হুয়া মুহান্দিসুন, সে একজন প্রকৌশলী। মুহান্দিসুন শব্দটা কি? প্রকৌশলী। কেমন? এরপরে ও বললো যে আহলান ওয়া সাহলান, স্বাগতম। এরপর সাইদ আবার বললো মা সালামাতি, মানে কি? আমার সালাম রইলো। বা বিদায় জানানোর ক্ষেত্রে এটা বলা হয়। তো ঠিক আছে, আমার সালাম থাকলো, দোয়া থাকলো, ভালো থাকবেন, এই টাইপের আর কি। হ্যাঁ, মা সালামাতি, আমার সালাম রইলো বা বিদায়। এরপর রাশেদ বলল ইলাল লিকাই। ইলাল লিকাই শব্দের অর্থ আবার দেখা হয়। ইলাল লিকাই শব্দের অর্থ কি? আবার দেখা হয়। আবার দেখা হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দুজন প্র্যাকটিস করেন, তাহলে বিষয়টা অতগুলো তো ধরতে পারছেন। তাহলে পড়েন, আসাবউদ্দিন আর মহিউদ্দিন ভাই পড়েন। একজন সাইদ, একজন রাশেদ। সাঈদ, আসসালামু আলাইকুম। হুম, মহিউদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাঈদ, হাযা আখি, আপনি হুয়া মুহান্দিসুন, হুয়া মুদাররিসুন। মুদাররিসুন। সাঈদ একজন শিক্ষক। হুম বলেন কি মহিউদ্দিন ভাই? বাংলা কথা বুঝেন না আপনারা? দুজনকে প্র্যাকটিস করতে বলছি। ও, রাশেদ, আহলান ওয়া সাহলান, ওয়েলকাম, স্বাগতম। সাঈদ, হাযা সদীকি, হুয়া মুহান্দিসুন। আহলান ওয়া সাহলান। সাঈদ, মা'a সালামাতি। রাশেদ, ইলাল লিকা, আবার দেখা হবে। আল্লাহু শব্দ তো ভাই, আল্লাহু শব্দ তো ভাই, এটা ভাই বলতেছে।
আচ্ছা, এরপর আসেন আর তারুফ লিল মুয়ান্নাস, একটা মিনিট রাখেন। আর তারুফ লিল মুয়ান্নাস, মেয়েদের ক্ষেত্রে পরিচয়, এটাও সেম কথা, ওগুলো এখানে নতুন কোনো কথা নেই। হ্যাঁ, এই আয়েশা আর হচ্ছে মুশফিক, বলেন। মুশফিকা বলতো, মুশফিকা আমরা মেয়ে হিসেবে ধরবো। হুম বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, هذه أختي هي আজহি উখতি, হ্যাঁ ইনি আমার বোন। طبيبة ইয়া আহলান তাবিবাতুন, ওয়া সাহলান। هي طبيبة আহলান ওয়া সাহলান। السلام ইলাল্লাহ। কি কখন পড়লেন, কি পড়লেন, আমি তো শুনিনি। আজহি সদিকত এটা পড়ছিলেন? তাই জি আচ্ছা, আজহি সদিকতি, এ আমার বান্ধবী, হিয়া তালিবাতুন, সে একজন هي ছাত্রী। হ্যাঁ, এরপরে ও বলবে আহলান ওয়া সাহলান, আচ্ছা, মাশাআল্লাহ। আহলান ওয়া সাহলান। আচ্ছা, মা সালামত ইলাল্লি কয়, তাহলে ব্যাপারটা বুঝছেন তো? হ্যাঁ, এরপরে আসেন আমরা আল হেওয়ারু আনিল উসরতি। আল হেওয়ারু আনিল উসরতি মানে পরিবার সম্পর্কে কথোপকথন। ফয়জুর ভাই আর দিয়ে পড়েন, নুরুদ্দিন ভাই বলবেন, এরপর আমি অর্থ বলে দেব। আসসালামু আলাইকুম। ফয়জুর ভাই বলেন। মাজিদ, ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। هذه سورة أسري। উসরাতুন, উসরাতুন শব্দের অর্থ পরিবার, ভার ফোন নিমান মতো। আর সূরাতুন শব্দের অর্থ হচ্ছে ফটো, ফটো বা ছবি। তাহলে হাযিহি সূরাতু উসরাতি, এটা আমার পরিবারের ছবি, এটা আমার পরিবারের ছবি মানে ফ্যামিলি পিকচার। দিস ইজ মাই ফ্যামিলি পিকচার, হাযিহি সূরাতু উসরাতি। হ্যাঁ, তারপরে ফজর ভাই বলেন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মানে আমরা জি। من কোনো দোয়ার هذا؟ ক্ষেত্রে বা ভালো কিছুর ক্ষেত্রে আমরা বলি। হ্যাঁ, মাশাআল্লাহ মূলত অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যা ইচ্ছে। হুম এরপরে নদীর ভাই বলেন না, আপনারা বলে দেওয়ার পর তো আমি অর্থ বলে দিচ্ছি। من هذا؟ মান হাজা ইজা মানে ইনি কে। ওয়ালিদিন মাহমুদুন। হুম ওয়ার পরে যদি আলিফ থাকে মনে রাখবেন, হাজা ওয়ালিদিন মাহমুদ। ওয়ার পরে যদি আলিফ থাকে, মুশফিক মাইক্রোফোন নিতে হবে। ওয়ার পরে যদি আলিফ থাকে সেটা পিতা হয়ে যায়, পিতা। ওয়ালাদুন শব্দ অর্থ ছেলে, আর ওয়ালিদুন শব্দ অর্থ পিতা। তাহলে হাজা ওয়ালিদি মাহমুদুন, ইনি আমার পিতা মাহমুদ। হ্যাঁ, হাজা ওয়ালিদি মাহমুদুন, ইনি আমার পিতা মাহমুদ। হুয়া মুহান্দিসুন, তিনি একজন প্রকৌশলী। হুয়া হুয়া মুহান্দিসুন। হুয়া মুহান্দিসুন, তিনি হুম ইঞ্জিনিয়ার, প্রকৌশলী। প্রকৌশলী। হুম হুম। তারপরে ভাই বলেন। সে কে? ওমান হাজিহি, এবং ইনি কে। আমাকে এখানে আবার স্ক্রিন দেখা যাচ্ছে না। ওমান হাজিহি, এবং ইনি কে। হুম ঠিক আছে, আমার এখানে দেখা যাচ্ছে না স্ক্রিন। আচ্ছা, ওমান দেখেন। হাযিহি নেকে। তাদের বলেন। হাজিহি ওয়ালিদ স্ক্রিনে আমার ওয়ালিদাই। এখানে দেখা যাচ্ছে। হাজিহি ওয়ালিদাতি ওয়ালিদাতি হাজিহি ওয়ালিদাতি শাঈদাতুন। সাঈদাতু। তাহলে ওয়ালিদিন শব্দটা যদি পিতা হয়, আর ওয়ালিদাতি মানে ইনি আমার মা। হাজিহি ওয়ালিদাতি সাঈদাতু, ইনি আমার মা সাঈদা।
হিয়া তাবিবাতুন। হিয়া তাবিবাতুন, হুম, একজন তিনি শিক্ষিকা। ডাক্তার। শিক্ষিকা। তিনি একজন তাবিবাতুন শব্দ তো ডাক্তার। তাবিবাতুন, ডাক্তার। মহিউদ্দিন ভাই পড়েন, আপনি পড়েন। ওমান হাযা। অমান হাজা, এবং ইনি কে? খালেদ। হাজা আখি রাশেদ, ইনি আমার ভাই রাশেদ, হুয়া তালিবুন, সে ছাত্র। মাজেদ। অমান হাজিহি, এবং ইনি কে? খালেদ। খালেদ। হাজিহি উখতি মাহমুদা, ইনি আমার বোন মাহমুদা। হিয়া মুআল্লিমাতুন, সে একজন শিক্ষিকা। ওয়াহাজা জাদ্দি, এবং ইনি আমার দাদা। ওয়াহাজিহি জাদ্দাতি, এবং ইনি আমার দাদি। মাজেদ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ বেচান। শুকরান, ধন্যবাদ ইয়া খালেদ, হে খালেদ। খালেদ, আফওয়ান, ধন্যবাদ, ক্ষমা করবেন। আফওয়ান, আফওয়ান মানে ক্ষমা করবেন, ঠিক আছে? ক্ষমা করবেন। আফওয়ান শব্দ তো ক্ষমা করবেন। জি। তাহলে পুরো বিষয়টা বুঝতে পারছেন সবাই? এখানে প্রশ্ন আছে কারো আর? এই হেওয়ারের শব্দার্থগুলো নিচে দেওয়া আছে, এই যে আবুন অথবা ওয়ালিদুন, দুটোর অর্থই পিতা। উম্মুন অথবা ওয়ালিদাতুন, মাতা। সুরাতুন শব্দ তো ছবি। আখুন ভাই, উখতুন বোন, মুহান্দিসুন প্রকৌশলী। জাদ্দুন জাদ্দাতুন দাদা দাদি। জাদ্দুন শব্দ তো দাদা, জাদ্দাতুন দাদি। উসরাতুন পরিবার, সদিকুল বন্ধু। ঠিক আছে? এই মোটামুটি আমাদের 5 নম্বর শীটের আলোচনা শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে করেন। পরবর্তী ক্লাসে আমরা 6 নম্বর শীটে যাব।